কি ব্যাপার, তুমি যে আসলা আমারে ডাক দিবা না? শরীরটা ভালো লাগতেছে না, প্রেশারটা একটু মাপাইতে। প্রেশার মাপাইতা? বাবা বাবা ও বাবা, এবার ঈদে আমার নতুন জামা লাগবে। আমার সুন্দর একটা জামা চাই, সাথে একটা ব্যাগও। ঠিক আছে মা, আমি দেখতেছি। এবার ঈদের বাজারটা যে কেমনে সামলাইবা জানি না। যেভাবে চাল ডাল মাংসের দাম বাড়ছে, তাছাড়া গত মাসের দেনা তো এখনো শোধ হয়নি। হ্যাঁ, এত পেরেশানি লইও না, অফিসের বোনাসটা পাইয়া নেই, সব ঠিক করে ফেলাম। হ্যাঁ বন্ধু, আসতেছি, তোরা একটু থাক না। বাবা, এবার ঈদে কিন্তু আমার নতুন একটা শার্ট লাগবে, আর একটু স্টাইলিশ হলে ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, তুই যা তো। বাবা, সুমন তো বড় হয়ে গেছে, আমি তো ছোট, আমার জামাটা বেশি সুন্দর হতে হবে। ওরে বাবা রে বাবা, এক এক জনের চাওয়া তো আকাশ ছোঁয়ার চাওয়া। হ্যাঁ, এত চাপ নিও না তো, সন্তান গোল্লাই গিয়ে তো বাপ মা, ওগো সুখের জন্যে আমগো সব করতে হবে, সব ঠিক হয়ে যাবে, অত পেরেশানি লইও না। যা তো মা, যা। তুমিও না? থাক, কথা বাড়ায় না, শরীরটা ভালো লাগতেছে না। ও, যাও প্রেশার মাপার মেশিনটা নিয়ে আও। বাহ, স্যার, স্যার একটা কথা বলতে পারি? জি রফিক সাহেব বলেন। স্যার, ওই যে সামনে তো রোজার ঈদ, বোনাসের ব্যাপারটা কি করলে? ছেলে মেয়েরা কিছু কেনাকাটার পাশে বসে। আসলে দেখেন রফিক সাহেব, রমজান মাস আসার আগেই তো আপনারা বোনাস নিয়ে একটা স্বপ্ন দেখে ফেলেন। তো আসলে আমাদের হাতে তো কিছু থাকে না, মালিক পক্ষ যেইটাই দিবে ওইটাই আপনাদের ভাগ বন্টন করে দিতে হবে। স্যার, তো স্যার এটা তো গতবারও হয়েছিল, কিন্তু জিনিসপত্রের দাম তো একদম স্যার আকাশ ছোঁয়া। যাই হোক, টেনশন করেন না, যেইটা আমাদের হাতে আসে আপনাদের সঠিকভাবে বুঝাই দিব। আর আপনাদের যেমন ফ্যামিলি নিয়ে টেনশন, আমাদের একটা ফ্যামিলি আছে, তো যত তাড়াতাড়ি সম্ভব দেখি কিভাবে কি করা যায় আপনাদের হাতে বোনাসটা বুঝাই দেবো, টেনশন করেন না। যেভাবে ঈদের আগে দেওয়া যায় আমি ব্যবস্থা করে আপনাদের দিয়ে দেব। ঠিক আছে, সালাম। মা, বাবা আসে না কেন? আসবো, তুই চিন্তা করিস না, এখনই চলে আসবো তোর বাবা। আরে আসবো। বাবা, তুমি আসতে এত দেরি করলে কেন? আজ না আমাকে জামা কিনে দেওয়ার কথা ছিল? আচ্ছা, কি অবস্থা? বোনাসে কিছু ব্যবস্থা হইলো? খুব ক্লান্ত লাগতেছে, এক গ্লাস পানি আনো। আচ্ছা আচ্ছা, তুই বস, আমি নিয়ে আসতেছি। কিরে মা, মায়েরা রাগ করে আছে কেন কত? রাগ করে থাকবো না? কি ব্যাপার, তোমার এত ক্লান্ত লাগতেছে কেন? তুমি কি কোনো কিছু চিন্তা করতেছো? কিছু কবি? তুমি শুধু বলো দেখছি দেখছি, কিন্তু কিছুই আনো না। আর ওইখান দিয়ে আমার বন্ধুদের বাবারা কিনে দিয়েছে।
মা বাবা কি চায় না তোমাদের খুশি করতে? কিন্তু হাতে যা আছে সেটা দিয়েই তো চালাইতে হবে। আমিও সব বুঝি, কিন্তু মেয়েটারে তো খুশি করতে হবে। কও, একটা জামা এটা কি বেশি চাওয়া? কও। তাহলে এবার আমি ঈদই করব না। মা মা একটু ধৈর্য ধর। এই যে আমি আরো তো 3-4 দিন অফিসে আছে, বোনাসটা পাইলেই তোর একটা সুন্দর দেখে জামা কিনা দিব। আমি কথা দিছি তোরে কিনা দিব। একটু ধৈর্য ধর। একটু বুঝাও না মাইয়াটা, বুঝাও মাইয়াটা রে। কি রফিক ভাই, মেয়েদের আবদার পূরণ করতে পারতেছেন না? আরে মোবারক, শুনো, এই ঈদের সময়টা মধ্যবিত্ত পরিবারের বাবা মা গইল গিয়া অশান্তির সময়, আনন্দের না। এই যে দেখেন না, মেয়েটা ছোট্ট একটা আবদার করতেছে, ওই বোনাসের লেগে আটকে আছি, বোনাসটা পাইলেই ঝামেলা মিটা দেয়। রফিক ভাই তাহলে যাই আমি। আচ্ছা ঠিক আছে, আবার আয়ো। এত পেরেশানি আর ভাল লাগে না গো। এই যে বোনাসটা যদি ঠিক মতো হয়ে যাইতো, মাইয়ার মুখেও হাসি ফুটতো, পোলাটাও আনন্দে ঘুরতো। সামনে নেই, চিন্তা করিস। এত চিন্তা করো না, দেখবা আল্লাহ একটা না একটা ব্যবস্থা কইরেই দিব। ঠিক দেখ না, এখনো তো আরো 3-4 দিন অফিসে আছে, আল্লাহর মতো একটা ব্যবস্থা হইল। আজকে অনেক গরম পড়ছে না? গরম না, এবার আমাদের কপালে ফুটতেছে। মারে, এরকম মন ভার করে থাকলে হয়? ঈদে একটা আনন্দ কি মন খারাপ করার জন্য আসে? আম্মু, আনন্দ তো তখনই আসে যখন ফ্যামিলি সবার সব ইচ্ছেগুলো পূরণ হয়। বাবা, প্রতিটা মা বাবাই তার সন্তানদের সব ইচ্ছা পূরণ করতে চায়, কিন্তু তাহলে দরকার নেই, এবার ঈদে আমি বাসায় থাকবো, কোথাও যাব না। তাহলে তো ভালোই হলো। ঈদের দিন বাড়ির এক কোনায় থাইকা যাও। ঈদের আনন্দ তো বড় লোকদের জন্য, বাইরের দুনিয়াটা বড় লোকদের জন্য, আমাকে জন্য না। আচ্ছা, এভাবে ভাঙ্গা বললে চলবো? আব্বু, তোমার কষ্টগুলো আমি বুঝি, কিন্তু ফ্যামিলির বড় ছেলেও আমি কিছু করতে পারতেছি না। কি করব বলো? বাবা, তুমি সত্যি কি কষ্ট পাচ্ছ? মানে বাবাদের কষ্ট প্রকাশ করতে নেই, বাবাদের কষ্টটা ঈদের নতুন জামার ভিতরে লুকিয়ে থাকে অথবা চাপা পড়ে থাকে। এই দাঁড়া আছো কেন? খাবার দাও দেখতে, যাও খাবার নিয়ে আসো। কি ব্যাপার, এত রাতে এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? তোমার ঘুম পাচ্ছে না? ঘুম আসছে না, সংসারের খরচ, বাজার খরচ, ঈদের জামা কাপড় কেনা, মাথাটা কেমন জ্যাম হয়ে আছে। আমি জানি তুমি আমাদের জন্য অনেক কষ্ট করো, কিন্তু বাচ্চাদের জন্য কিছু করতে পারলে ভালো লাগতো না? সুমনের প্যান্ট শার্ট, সুমির ড্রেস, এগুলোর দাম শুনলে মাথাটা বিগড়ায় যায়। এত টাকা কই পাব? শোনো, আমি তো তোমারে কইতাছি না যে এত কিছু করার জন্য, কিন্তু বাচ্চাদের তো একটা মাত্র খুশি ওদের। আসলে আমি আমি সব এখন আমার ভাগ্যের উপর ছেড়ে দিছি। কি হইব না হইব আমি জানি না। আর 2 দিন পরে তুই এই মুহূর্তে কি যে করি। দেখি কিছু একটা হবে, সব সব ভাগ্যের উপর ছেড়ে দিছি। এত ভাঙা পড়ো না, একটা না একটা কিছু অবশ্যই হইব। তুমি দেখো, চলো ঘরে চলে এখন ঘুমাইতে।
সেমি হুম। তোর কি এই দিয়ে কিছু লাগবে? না আমার লাগবে না, আমি এবার আম- কিছু নিব না। আব্বুর হাতের অবস্থা মনে হয় তেমন একটা ভালো না। এই অফিস থেকে আসলে আব্বুর মুখের দিকে না একদম তাকানো যায় না। হ্যাঁ। কি জানি আমাদের নিয়ে কত না টেনশন করে। হুম, তোর ওই যে আগের পুরনো এই জামা কাপড় আছে না, ওইগুলো দিয়ে এবছর চালাই নে। হ্যাঁ। আর আমার ওই পাঞ্জাবিটা নিয়ে এবছর চালাই নে। আচ্ছা ঠিক আছে। আব্বুকে না এতটা পেন দেওয়া আমাদের ঠিক না। এই রফিক ভাই, কি খবর? অফিস থেকে আসলেন নি? ও ভাই, এই যে বাজারে ঘুরলাম, জিনিসপত্রের দাম দেখে মাথাটা ঘুরপাক খাইছে। ভাই ঈদ তো বছরে একবারই আসে, ছেলে মেয়েদের জন্য একটু করলে সমস্যাটা। আরে ভাই, ট্রেনের জন্য চেষ্টা করতে দেখি তো করবো, কিন্তু পকেটে তো কিছু নাই, যা আছে চটছে, আর এর মধ্যে বোনাসটাও পাই। মাঝখান থেকে আর সব কিছুর দাম আগুন। যেটা আগে ছিল 100 টাকা, এখন সেটা 500 টাকা। আর ভাই, এই যে 500 টাকা এইটা জোগাড় করতে হিমশিম খাইতেছি। আচ্ছা রফিক ভাই, আমি তো আপনাকে অনেক দিন যাবত চিনি। যদি আপনার কোনো সাহায্য হেল্প লাগে আমি এখন দেই, আপনি আমাকে পরে দিয়ে। না রে ভাই, আমি রোজারে নিজের আগে ধার দেনা করতে চাই না। ভালো থেকে দেখ তোর ভাইয়ের কাজ দেখ, এই সব কাপড়গুলো এলোমেলো করে রাখছে, ভাজও করে না। আদর করে করে মাথায় তুলছো না? তোরে বুঝি আদর করি না? হুম, তুই এটা কি তোমার ছেলেকে বেশি আদর। মেয়ের কাণ্ড কারখানা, কি কয় না কয়, ছেলে মেয়ে সবাই আমার কাছে এক। তবুও তুমি ভাইয়া একটু বেশি আদর করো, আমাকে একটু করো। কি হইলো আজকে এত দেরি করলা কেন? আরে বাজারে গেছিলাম ঈদের সওদা করতে, জিনিসপত্রের যেই দাম শুই নাই বুকটা ধড়ফড় করত। আমি তো আগেই বলছিলাম এত চাপ নিও না, যা আছে যতটুকু আছে সেটাই করো। আব্বু, আমি আর সুমি মিলে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত রে বাবা? আব্বু, আমরা বুঝতে পেরেছি ঈদ মানে শুধু নতুন জামা কাপড় না, আর ঈদ মানে আনন্দ ভাগ করে নেয়া। আমরা চাই আপনি চিন্তামুক্ত থাকেন। বাবা, তুমি কি আমাদের জন্য বেশি চিন্তা করতেছো? হ্যাঁ মা, এই ঈদ উপলক্ষে তগরে খুশি রাখাটাই আমার প্রধান কাম। আমরা এবার নতুন জামা চাই না, আমরা পুরনো জামাই পরবো। তাই নাকি? এটা তো খুব ভালো আইডিয়া। সত্যি তোমরা এমন করে ভাবতে পারলা? এই দেখো দেখো আমার ছেলে মেয়েরা সে কেমন বুঝদার হয়ে গেছে। আরে শোনো শোনো, সবাই আমার কথা শোনো, আমরা সবাই মিলা, হ্যাঁ, আমাকে ওই ঘরটাকে সুন্দর করে সাজাবো। আরে মানে ঈদের জন্য ঘরটাকে সুন্দর করে সাজালে কেমন হয়? হ্যাঁ, এটা তো ভালো আইডিয়া। আব্বু, আম্মু তো ভালো একটা প্ল্যানিং করছে। হুম। আম্মু, আমি সকালে দোকানে যাইয়া কিছু লাইট আর কিছু কাগজ কিনে আনবো, তারপর আমাদের এই ঘরটাকে একদম সুন্দর মতো সাজাবো। আরে তাহলে তো আরো অনেক ভালো হয়। খুব ভালো, খুব ভালো। শোন, এই ঈদটা আমাদের সবার জন্য খুব স্মরণীয় হয়ে থাকবে, ঠিক আছে? কি বলিস তোরা? হ্যাঁ